আমি না হয় ভুল করেছি, তিক্ত অতীত সুখস্মৃতি সব পর করেছি, কি আসে যায়, জানি ফিরবো, কাটবে আধার, ফিরবো আবার ক্রিকেট পাড়ায়। একটা জীবন আর কতবার ব্যর্থ হবে, ব্যাট বল সবুজ ক্যানভাস আর কতটা কষ্ট দেবে। একটা সময় বাংলাদেশের ক্রিকেটের সাথে হার্ড হিটার শব্দটাকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিলেন সাব্বির রহমান। ব্যাটিং স্টাইল, মাসল পাওয়ার, টেকনিক, ছক্কা হাঁকানোর দক্ষতা, এই সব কিছুই যেন এই ক্রিকেটারকে দর্শক মহলে এনে দিয়েছিল দারুণ জনপ্রিয়তা। এমনকি তার নিজের রোলটা ব্যাট হাতে দারুণভাবেই পূরণ করতেন। আর ফিল্ডিং, বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা বা সেরাদের সেরা সাব্বির, এটা নিয়ে তো কেউ দ্বিমত করবে না। লাল সবুজের জার্সি গায়ে একসময় দাপিয়ে বেড়ানো স্টার ক্রিকেটার, পারফরমেন্স বা ব্যক্তিগত কিছুর কারণে দল থেকে বাদ পড়ার পরে যেন অনেকটা পর হয়ে গেল ক্রিকেট মহলে, যেন তাচ্ছিল্য এক প্রকার ছুঁড়ে ফেলা। অনেক আনফিট অজ্ঞ ক্রিকেটারদের জায়গা হলেও 2024 সালে অর্থাৎ বিপিএল এর 10ম আসরের টুর্নামেন্টেই জায়গা হয়নি এক সময়ের দেশের অন্যতম সেরা হার্ড হিটার এই ব্যাটারের। যদিও পরের সিজনে ঢাকা ক্যাপিটালস দলে ফেরায় তারকাকে। সিজনে নিজের মান রক্ষার্থে পারফরমেন্সও ছিল ভালোই, তাই তো পরের আসরটিতেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে 26 মৌসুম মাতিয়েছেন। 9 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে 22-এর বেশি গড়ে 135 স্ট্রাইক রেটে করেছেন 134 রান। নিজের পছন্দের জায়গায় সুযোগ পাননি ব্যাট করার, তাই চেষ্টা করেছেন দলের প্রয়োজনে নিজেকে মানিয়ে নেয়ার। কিন্তু অদ্ভুতভাবেই বিসিবি আয়োজিত নতুন টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি-20 কাপে দলগুলোর কোথাও নাম নেই সাব্বিরের। অথচ তালিকায় থাকা অনেক ক্রিকেটারের চেয়ে সাব্বির ইফেক্টিভ, দলের প্রয়োজনও মেটাতে সক্ষম। তাহলে কি সাব্বিরকে নিয়ে আর ভাবছেই না বোর্ড? প্রশ্ন থাকছে, একটা ক্রিকেটার দল থেকে বাদ পড়লে তার ফিরে আসার প্রক্রিয়াটা তাহলে কি? কোন উপায়ে, কোন আশ্রয়ে নতুন করে স্বপ্ন দেখবে বাদ পড়া ক্রিকেটার? কোন ভরসায় আবার তুলে নেবে ব্যাট প্যাট? তবে সাব্বির জানিয়েছিলেন, ক্রিকেট খেলার জন্য অনুরোধ করে দয়ার পাত্র হবেন না তিনি। নিজের লড়াইটা তাই চালিয়ে যাচ্ছেন নিজেই। যোগ্যতা থাকলে একদিন তো কদর মিলবেই। কিন্তু এই দুর্গম পথে সাব্বির পাশে পাচ্ছে কাকে? বরং ক্রিকেট কি তাকে খুব একা করেই দিল না? কে এম রাফিন, নিউজ 24।